আপু আমার গায়ে একটা ফুলের টুকাও দিতে পারবো না। আর কারো কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা নাই, সমাধান আমার কাছে আছে। যেহেতু এখন পিটির পিরিয়ড, তাই আমি সবাই এখন পিটি করামু। আরামে দাঁড়াও। স্যার হইলো একটা সম্মানিত পারসন, তোরা স্যারের সামনে আরামে দাঁড়াইলি কে? আরামে দাঁড়াইলি কে? স্যারের সামনে আরামে দাঁড়ার সাহস হইলো কেন? সাহস হইলো কেন তোর? আরামে দাঁড়া স্যারের সামনে। শিক্ষক হইলো একজন সম্মানিত পারসন। স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও, তাই তো আমরা আরামে দাঁড়াইলাম। আমি যদি গু খাইতে কই তাহলে কি তোরা গু খাবি? না স্যার। খাবি না কে? স্যার হইলো পিতা সমতুল্য, আর পিতা যা কইব তাই হুনতে হইব। স্যার শিক্ষক তো পিতার সমতুল্য, আর পিতা তো মাঝে মাঝে খরচ করার লেগে টাকাও দেয়, তাই আপনিও যদি দিতেন। আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মাতার মধ্যে জুতা দিয়ে বাইরায়। বাইরামু লাগবো না স্যার। এইবার জাতীয় সঙ্গীতের পালা। যা তুই সামনে যা, বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীতটা গে এখন না। বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা? টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারে, ওইটাই কই দেই। আসমানে তুই কাঁদিস কেন, অট্টলিকার বাহারে। এই থাম, তুই এটা কি কইলি? কেন স্যার জাতীয় সঙ্গীত? তুই এটা কই পাইছ? কেন স্যার টিকটকে? টিকটকে তো সারাদিন এটাই চলে। আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা হইব, এটার জন্য টিকটকে ভোটাভুটি হয়েছিল, ওইখানে সর্বোচ্চ ভোটে এই গানটাই পাইছে। টিকটকে হুনা গান তুই জাতীয় সঙ্গীতে কইতাছস? স্যার জাতীয় সঙ্গীত যে চেঞ্জ হয়েছে, এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন। স্যার এর উপর কথা কত বেয়াদব। এটা কি স্যার নাকি রাজাকার? এইবার হইলো পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা। যার হাতের এক আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কাইটালামু, আর যার হাতের 5 আঙ্গুলের নখই বড় থাকবো তার ওই হাতটাই আমি কাইটালামু, আর যার 10 আঙ্গুলের নখ বড় থাকবো তার কাইটালামু আমি পা মাঝখানেরটা। আমাকে মাঝখানে পা মনে আর বাঁচাইতে পারলাম না। স্যার মেয়েরা স্টাইল করার লাগে হাতের সব নখ বড় বড় রাখে, ও করে চেক করেন। স্যার এবারের মতো মাফ করে দেন। আমি মেয়ে কবুতে একটু দুর্বল মানসিক ভাবে, আর মেয়েরা তো নখ বড় বড় রাখবই, কারণ মেয়েরা বাসার কাজ করে। ডিম চুলতে গেলে, পেঁয়াজ চুলতে গেলে মেয়েকে নখ ওই কাজে লাগে। কিন্তু তুই যে আমার সোনার টুকরা কোন নামে অপবাদ দিলি, তুই তোর নখ দেখা। স্যার আমার নখ একটাও নাই, এখন কি করবেন আপনি? এই যে এত বড় বড় নখ। বেল দিতে ক্লাস শুরু হইব, সবাই ক্লাসে চল। জীবনের প্রথম মনে হয় ক্লাসের বেল পড়াতে এত খুশি হইলাম। অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতাছি, যেমনি ও কগরে মারতে হইব, অগরে না মারতে পারলে আমার ভালো লাগবো না। এই স্যারের উদ্দেশ্য একটাই, আমগো যে কোনো একটা ভুল ধরবো আর মেরে লইব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমগো কারো কোনো ভুল করা যাইব না। একবার খালি শুরুটা দিবার দিই, কালকে থেকে আমরা স্কুলে হম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কারা কারা? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেস তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনস নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনবো কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার ক্লাসে বই আনস না, সাহস হয় কেমনে তোকে? তুই আর্টসের বই আনলি না কে? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়েকে মারলেন না। মেয়েরা তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে। আরে কথা কথা তুই আর তুই উল্টা পাল্টা কথা। এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিত্তি আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিত্তি দেখেন মাত্র 2 জন আইছে, আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী, ওকে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামনি তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসাও পড়ছি। কক্সবাজার গেলেই কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে না মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ওকে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই, আর নাম প্রেজেন্ট করলে 10টা মিনিট সময় নষ্ট হইব। সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফিরে যাই।
আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম বাড়ির কাজ কইরা আনস নাই